শুধু নাম শুনেন আর দেখতে যান, ইতিহাস জানার দরকার আছে না? আর বাড়ি কোথায় জানেন? অন্যদিন তার ইতিহাস বলবো, এক্সাম্পল শুধু বলছি। এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে যখন গৌর গোবিন্দ যখন বলল তুমি ইসলামের দাওয়াত দিতে পারবে না, গৌর শাহজালাল রহমাতুল্লাহ আলাই বললেন আমি ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, কারণ আমি শুধু এক আল্লাহকে ভয় করি। যেটা বলেন কয় আল্লাহ? আমি শুধু এক আল্লাহকে ভয় করি। তখন বলল তাহলে তোমার সাথে আমার যুদ্ধ হবে, মুআমালাত হবে, যুদ্ধ হবে। এমন সময় বললেন কোনো সমস্যা নয়, আমি কোনো বাতিলের কাছে মাথা নত করব না। যুদ্ধের যখন ঘোষণা হয়ে গেল সকাল 10টার সময় যুদ্ধ হবে, কোথায়? পাশে খোলা ময়দানের মধ্যে যুদ্ধে যখন লিপ্ত হবে। গৌর গোবিন্দের পক্ষে হাজার হাজার সেই হিন্দুরা, উগ্রপন্থীরা, আর মুসলমানদের পক্ষে মাত্র কয়েকজন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির এক হাতের মধ্যে আছে আপনার একটা তরবারি, আর এক হাতের বগলের মধ্যে আছে একটা আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এক বগলের মধ্যে কি আছে? তরবারি, আর একটা আল কুরআন, কুরআনুল কারীম। এমন সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তিনি যখন বললেন ও গৌর গোবিন্দ আমি এক আল্লাহর পক্ষে আমি কাজ করব, তুমি যদি এত নাখোশ হও তুমি আমাকে আঘাত করতে পারো। গৌর গোবিন্দ বলে না, আমি আগে আঘাত করব না, তুমি আগে করো। এমন সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটাকে বন্ধ করে আল্লাহর নামটাকে নিয়ে সর্বপ্রথম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তরবারির খাপ থেকে তরবারি যখন বের করে আসমানের দিকে উপরে যখন উঠেছে আল্লাহু আকবার বলে, এই গৌর গোবিন্দের সাথে থাকা যে তার সৈন্য বাহিনী রয়েছে, এই হিন্দুরা সবাই যখন দৌড় দিয়ে যখন পালাতে শুরু করে, এমন সময় আরেকজন বলে যারা দূরে আছে, বলছে কি ব্যাপার তোমরা পালাও কেন? আমরা এই জন্য পালাই, শাহজালাল যখন তার তরবারির খাপ থেকে যখন তরবারিটা বের করেছে, উপর দিকে যখন আল্লাহু আকবারের শব্দ নিয়ে যখন আসমানের দিকে উঠাইছে, আমি দেখলাম তার হাতে তরবারির মুখটা আপনার আর উপরে আগালটা উঠে গেছে, আসমানের সাথে ঠেকে গেছে। সুবহানাল্লাহ। আমি স্পষ্ট ভাবে দেখলাম তারা এই কথা বলে আর দৌড়াই, যতজন ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহু আকবার শব্দ আমরা মুসলমান ছাড়বো না, ঠিক না বেঠি? স্বামী আর স্ত্রীর ব্যাপারে 5টা আমল